1400 বৎসরের বেশি আগে এক শান্ত রাত মক্কার ছোট্ট ঘর থেকে হঠাৎই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অলৌকিক সফর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই মক্কা থেকে আল-আকসা মসজিদ পর্যন্ত ভ্রমণ করেন। না, কোনো উড়োজাহাজে নয়, কোনো গাড়িতে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ বাহন বুরাক এ চড়ে। আল-আকসা পৌঁছেই তিনি দেখলেন পৃথিবীর ইতিহাসের সব মহান নবীরা সেখানে একত্রিত। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সবাই দাঁড়িয়ে আছেন সম্মানের সাথে। বাকি অংশটুকু দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করার অনুরোধ রইল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করলেন, তাদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ালেন। ভেবে দেখো কি বিশাল মর্যাদা! সব নবীর ইমাম আমাদের প্রিয় নবী। তারপর আল-আকসা থেকে শুরু হলো আরও এক অলৌকিক সফর। সরাসরি আসমানের দিকে, 7 আসমান পেরিয়ে জান্নাতের দৃশ্য দেখলেন, জাহান্নাম দেখলেন, ফেরেশতাদের দেখলেন। আর সেখানেই আল্লাহ তাআলা নবীজিকে সালাতের হুকুম দিলেন। আমাদের 5 ওয়াক্ত নামাজ, যেটা এখনো প্রতিদিন আমরা আদায় করি। এই পুরো ঘটনা প্রমাণ করে আল-আকসা শুধু একটা মসজিদ না, বরং আমাদের ঈমানের অংশ। আল-আকসা মানে ইতিহাস, আল-আকসা মানে বরকত, আল-আকসা মানে এক ফোঁটা চোখের পানি আর অগণিত ভালোবাসা। আসুন আমরা আল-আকসার জন্য দোয়া করি আর মনে রাখি, এটি শুধু ফিলিস্তিনিদের না, বরং প্রতিটি মুসলিমের হৃদয়ের স্পন্দন।